তারকেশ্বর রানাবাদ গ্রামে গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার দুই অভিযুক্ত বিকাশ সামন্ত ও ছেলে দেবকান্তকে আজ চন্দননগর আদালতে পাঠানো হয়েছে। আদালতে পুলিশের হাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ঘটনা প্রসঙ্গে গ্রামে এখনো মৃদু উত্তেজনা রয়েছে। আজ বিশ্বজিৎ মান্নার সৎকার করে আসার পর গ্রামের উত্তেজনা আরো বাড়ে। বিশ্বজিৎ মান্নার দাদা সহ গ্রামবাসীরা দাবি তোলেন পুলিশের তদন্তের উপর কোনো ভরসা নেই তাদের। বিশ্বজিৎ মান্নার দাদার অভিযোগ, পুলিশ তাকে ভুল বুঝিয়ে কাগজে সই করিয়ে নিয়েছে। তিনি মুখ্য সূক্ষ্ম মানুষ, সেইভাবে এই বিষয়ে কোনো রকম জ্ঞান না থাকার সুযোগকে কাজে লাগিয়ে পুলিশ অপব্যবহার করেছে তাকে। গ্রামবাসী এবং পরিবারের দাবি আরো উচ্চ পর্যায়ের আধিকারিক সহ বিশেষ কোনো তদন্ত কমিটি বা তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক এবং তাদের পাশাপাশি কঠোর থেকে কঠোরতম শাস্তির পাশাপাশি ফাঁসির দাবিও তুলেছেন তারা। অন্যদিকে অভিযুক্তের পরিবার দাবি করেছেন তাদের টাকা চুরি করেছিল, যার কারণে তাকে ডেকে অনেকবার জানবার চেষ্টা করা হয়েছিল তাদের টাকা কোথায় লুকিয়ে রেখেছে সে। বরং বারংবার জিজ্ঞাসা করার পরও যখন সে কোনোভাবেই মুখ খুলতে চায়নি তখনই তাকে কয়েক ঘা মারা হয়েছিল। তাতে করে কিছুটা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে এরকম একটা ঘটে যাবে তারা আশা করেনি। তবে গ্রামবাসীদের দাবিকে তিনি নস্যাৎ করে বলেছেন তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমরা কিভাবে থাকব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। না, এই তো ছোট একটা কেস দিয়েছে, কি আর ভরসা করবো। আমাকে তো অনেক কিছু বোঝালো, অনেক কিছু যাবজ্জীবন দণ্ডের আশরা দিলেও আমাকে বললো যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো এখন দেখছি একটা ছোট একটা কেস দিয়ে দিয়েছে। ভিতরে ভিতরে কি হয়েছে ওদের মধ্যে ঠিক বুঝতে পারছি না। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, সেরকম কিছু জানি না। আমাদেরকে যেরকম বোঝাচ্ছে আমরা সেরকম বুঝে নিচ্ছি, যেরকম লিখিয়ে নিয়েছে সেরকম লিখে করে সাইন করে দিয়েছি। যেরকমভাবে ওরা বলেছে সেরকমভাবে কাজ করে দিয়েছি। আমরা তো চাইছি ওর শাস্তি হোক, ও যেন না ফিরে আসে। কারণ ও একটা বহুত ডেঞ্জারাস জিনিস। আমাদের পাড়ার মধ্যে সবাই মানে ওর বিরুদ্ধে সবাই। এখানে কে ওর মতে কে ওর বিরুদ্ধে একজন কেউ কাউকে পাবে না, সবাই ওর বিরুদ্ধে। হ্যাঁ, দাদাগিরি করে, বহুত লোকের অন্যায় করেছে, অনিষ্ট করেছে, অন্যায় করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। আজকে এই যে ছেলেটাকে, আমার ভাইটাকে মেরে দিল, এর জন্য এই একটা ছোট্ট কেস দিয়ে দিল। ভিতরে ভিতরে কী হচ্ছে, সে থানায় বসে হুমকি দিচ্ছে, যে আমি কদিনের মধ্যে বেরিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, সে সেখান থেকে বসে বসে লোক পাঠাচ্ছে, পুলিশ প্রশাসন পাঠাচ্ছে ওর সব হত্যার বাঁচানোর জন্য। এরকমও সব খবর পাচ্ছি, সব লোক আলোচনা করছে। পুলিশের তদন্ত কি খুশি আপনি? হ্যাঁ, পুলিশের তদন্তে কি খুশি? পুলিশের যে তদন্ত তাতে কি খুশি? না 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 না, খুশি নয়। আমাকে তো উল্টো পাল্টা বুঝিয়ে আমাকে এইসব ছোটো একটা কেস, আমি তো জানি না সব কেস কাজের ব্যাপার, পুলিশের ব্যাপার। আমাকে তো এখন যারা জানে তাদের কাছে নিয়ে যেয়ে দেখাতে, উকিলের কাছে গিয়েছিলাম, উকিলের কাছে গিয়ে নিয়ে যেতে যে পেপারটা নিয়ে গিয়েছিলাম, পেপারটা নিয়ে যেয়ে দেখাতে বললো এটা একটা ছোটো একটা কেস দিয়েছে, হয়তো 12-14 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। ও তো কালকেই ছাড়া পেয়ে যাবে, খালি এরকম মার্ডার করেছে বলে তাই জন্য ওকে আটকে রেখে দেওয়া হয়েছে। আমরা তো চাইছি যে ওর মৃত্যুদণ্ড হোক, এরকম চাইছি আমরা, এরকম সাজা চাইছি যে ও যেন না ওরা বেঁচে থাক। ওরা মেরেছে, ওরা অনেক লোকের ক্ষতি করেছে। হ্যাঁ, ওরা যেন না এখানে ফিরে আসুক, আমরা এটাই চাই। আমার অভিজিৎ মান্না। হ্যাঁ, দাদা। সকালবেলা গাড়ি চালাতে গেলে বিকেলবেলা এসেছি, এসে ছেলেটা বায়না করেছে, দোকান থেকে খাবার এনে দিয়েছে, দিয়ে পায়খানা বসতে গেছে, একটু খাওয়া দাওয়া করেছে, পরে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়েছে, মেয়েটা এবার ভাগনা হয় সুবাদে, ভাগনা ডাকছে মামাকে, যে মামা ডাকানো, মামিকে বলছে যে মামাকে ডেকে দাও তো। এবার আমার মেয়ে কী করছে, ডেকে তুলে দিয়েছে। এবার দিয়েছে, ওই অমন করে মেরেছে। কলে রোডে করে, পাইপে করে, জুতোয় করে আমার মেয়ে হাতে পায়ে ধরেছে, পিয়ানো হাতে পায়ে ধরেছে, তাতেও চালান তাকে পায়ে করে বলশট করে দিয়েছে। হাকুলি বিকুলি করছে, একটু জল খাওয়ার তারা মাঠে জল চাইছে, মাঠে কাজকে যেতে দেয়নি। চুরি ওদের মুড়ির বস্তা থেকে বেরিয়েছে, ওগুলো শুধুমুধু দুর্নাম দিয়েছে, ওটাকে মারার ধান্দা করে মেরে দিল। এবার যে তার ছেলে পরিবার যে এই দুধের বালক, একটুখানি 2 বছরের ছেলে, আর 6 বছরের 7 বছরের ছেলেটার দিয়ে 2 বছরেরই মেয়ে, ওর ফাঁসি হোক। আমরা চাইছি যে ওদের বাচ্চাটা আর ফিরে না আসে। ওদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে পারছে না, ও এমনই সবাইকে ভয় খাইয়ে রেখে দিয়েছে। ওদিকে মুখ করে সবাই ভয় খাচ্ছে, যে বলতে হবে তাদেরকে মারধর করছে। হ্যাঁ, আবার দাপট বলছে গোড়া থেকে নির্বাহী থানায় যাবো,
যে পা ধুলিছে আমাদের বাড়ির সব ছেলেরা গাছে দেখছে, নাহলে যেই মানুষ যদি নতুন যদি কি করে পাটা দুলিতে পারতো, সেই মানুষটা কি করে পাটা দুলিতে পারতো, পা দুলিতে বাপ বেটা। ওরা কি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে? না কিছুতে যুক্ত বুঝতে না। ও কি এলাকায় দাদাগিরি করে? হ্যাঁ দাদাগিরি করে, ওকে মুক্ত তো সবাই হয়ে যাচ্ছে। কারণটা? তো কারণ কি মারধর করছে, তো কেউ কিছু বলতে গেলে তাকে মারধর করছে। এই যে একটা যেমন খুন করে ফেললো, তেমন তাদিকেও করবে, তারা ভয় খাচ্ছে যে আমাদিকে তাহলে মেরে দেবে। এর আগে কাউকে মেরেছে? হ্যাঁ বলছে মারধর করেছে বলছে, তো পার্টির লোক বিচার করতে এসে তাকে শুধু মারধর করেছে। পার্টির লোক ভয়ে বিচারাতে আসতে চাইছে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি মালিক, কি হল? আমি মেয়ের মা হই। মানে ওই ছেলে যে মারা গেছে তার কে? তার শাশুড়ি। আমি ও কি এলাকায় দাদাগিরি করতো? হ্যাঁ হ্যাঁ, কিরকম ভাবে দাদাগিরি করতো? দাদাগিরি বলতে কি, শুনুন বলছি কথাটা, আমি যেটুকু আমি জানি বলছি, আমি তো আমার ঘরে থাকি না। আমি রাত্রেবেলা আমি বলা বলি করে একটা কুর্তিত ভাই বুঝলে তো বাজারি করে, কিন্তু তার খালি থাকি আমি সব সময়, খুব ভালোবাসা আমার। তা ঘরকে আমি যখন বাড়াতে এসেছি, এসে তারপরে দেখি না খুব মারধর করছে, ইনি বৌদিকে, ইনি দাদাকে, তারপরে তোমার ভাই দিকে সব খুব মারধর করছে। তা মারধর করছে, আমি মারধর করলো যে তোমার রক্ত ফক্ত বার করে দিয়ে 2 বছর ধরে ঘরটা ধুয়েও দিল, যাটা যখন যা যাচ্ছে কতদিন আগে? এটা হয়ে গেল 1 বছর হয়ে গেল। এটা 1 বছর, হ্যাঁ 1 বছর বেশি হয়ে গেল। ভাই এই যেটা জানিও সেই বলতে আমি আর বেশি কিছু জানি না। কি চাইছিলেন? আমি চাই, আমার চাই বলতে কি, আমরা চাই সাজা চাই। সাজা বলতে কি সারা জীবনের মতো। কি নাম? আমার নাম নিতাই মান্না।